আপনারা ঠিকই জেনেছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের এই অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বিএনপির ক্ষমতা থাকা অবস্থায়। কিন্তু শেখ হাসিনা যখন আবার অবৈধভাবে ক্ষমতা আসলো, এই দীর্ঘ 15, 16, 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, কোনো রাস্তাঘাট হয় নাই, কোনো বিদ্যুতের একটা খুঁটিও বসে নাই। মানুষ যে কি নির্মম কষ্টে ছিল এটা আপনারা যদি দেখেন বা মানুষের কাছে গিয়ে প্রশ্ন করেন, মানুষ এগুলো বলতে পারবে। আমাদের এই এলাকার রাস্তাঘাটগুলো আমরা যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে এখনও চলতেছে না, ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলতেছে। রিক্সা দিয়ে গেলে 5 টাকা 10 টাকা ভাড়া, রিক্সা ভাড়া চায় 50 টাকা। কারণ কি? রাস্তা ভেঙে গেছে। অনেকে সকালবেলা গার্জিয়ানরা তাদের বাচ্চা নিয়ে স্কুলে যেতে চায়, পড়ে যায়, রাস্তা থেকে পড়ে যায়, এবং মানে এক কথা মারাত্মক দুর্ভোগে জনগণ আছে। আমাদের রেখে যাওয়া রাস্তাগুলি আমরা এখন যদি এই সরকার একটু রিকনস্ট্রাকশন করে দিত তাহলে মানুষের জন্য একটু উপকার হতো। কোনো কাজই হয় না। আওয়ামী লীগ কী করছে? আওয়ামী লীগ শুধু তাদের নেতাকর্মীদের উন্নয়ন করেছে। এই এলাকায় যারা সিসকে ছোটোখাটো নেতা ছিল এরা কোটি কোটি টাকা মালিক হয়েছে, কিন্তু আমাদের দেশের কোনো উন্নয়ন হয় নাই। কোনো মসজিদ, মাদ্রাসা বলেন, গির্জা বলেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, কোনো কলেজ বলেন, কোনো ইউনিভার্সিটি বলেন, কোথাও কোনো উন্নয়ন হয় নাই। শুধু তাদেরই উন্নয়ন হয়েছে, তাদের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা তো আপনারা এটা জানেন, দেশের দিবালোকের মতো স্পষ্ট। শেখ হাসিনা এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে। আর আমাদের জনগণের জন্য তারা কিছুই করে নেই। আল্লাহর রহমতে এই 18 আসন, আমরা বলতেছি 18 আসনে প্রায় 7টা থানা আছে। এই 7টা থানার একটা এলাকার কোনো কাজ হয় নাই। আমরা এগুলো দেখছি, আমরা অনেকবার চেষ্টা করছি, সিটি কর্পোরেশনে ধর্ণা দিয়েছি, তারা কাজ করেনি। সেখানে পানির সমস্যা আছে, ওয়াসার পানি আছে কিন্তু পানি দুর্গন্ধ, গ্যাস লাইন আছে কিন্তু সকালবেলা গ্যাস থাকে না, এরকম নানান সমস্যা আছে। ট্যাক্স, আমরা জনগণ ট্যাক্স দিতে চাই কিন্তু সিটি কর্পোরেশন কোনো কাজ করে না, আমরা ট্যাক্সটা দেবো কাকে? এই ধরনের নানান সমস্যায় জনগণ জর্জরিত আছে। আপনি নমিনেশনের কথা বলছেন, আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে, আমি কাজ করে যাচ্ছি। পার্টি যদি আমাকে মনে করে আমি ফিট, আমি পার্টির পারপাস সাফ করতে পারবো, দেশের জনগণের পাশে থেকে জনগণের কাজ করতে পারবো, পার্টি যদি আমাকে নমিনেশন দেয়, আমি আল্লাহর রহমতে যদি সংসদ সদস্য হই, এই নাগরিক সকল সুযোগ সুবিধাগুলো আগে আমি নিশ্চিত করব। এখন কিশোর অপরাধী বেড়ে গেছে, কিশোর গ্যাংটা মাথা চালা দিয়ে উঠছে। এটা বিএনপির সময়, আগের সময় বিএনপি যখন আগের সরকার ছিল, কিশোর গ্যাং নামে যেটা গ্যাং আছে বাংলাদেশের জনগণ জানতো না। শেখ হাসিনা আসার পর এই কিশোর গ্যাংটা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। আমি সর্বপ্রথম মাদক এবং এই কিশোর গ্যাংটা নির্মূল করব আল্লাহর রহমতে। এবং আমার পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সেই দায়িত্ব ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করে আমি মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই, মানুষের দুর্দশা ও লাঘব করতে চাই। মানুষকে আমি একটা ভালো পজিশনে, একটা উন্নত সেবা দিয়ে মানুষকে একটা ভালো পজিশনে আমি নিয়ে আসতে চাই। আমি সকলের সহযোগিতা চাই এবং আমি পার্টির চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিতে চাই আবারও। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি ওই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোস্তফা জামান। আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি 1988 সন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে এই বিএনপিতে আমি প্রবেশ করেছি। আমার দীর্ঘ এই পথ চলায় অনেক ভালো মন্দ অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু ফেস করছি। আমি আলহামদুলিল্লাহ বলতে পারি এই বিএনপিতে আসার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হওয়ার কারণে ভালো মন্দ দুইটাই ফেস করেছি। অনেক কষ্ট করেছি, অনেক দুঃখ সহ্য করেছি, অনেক মামলা খেয়েছি। আমার পরিবার অনেক মামলা, নির্যাতন, আমার ভাই বোন সহ্য করেছে। পাশাপাশি আমি এই পার্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জনগণের মাঝে পরিচিত করেছে, মানুষের কাছ থেকে অনেক সম্মান পাই শুধুমাত্র বিএনপি করার কারণে। আমি 90 সনে এই এলাকা তখন হরিরামপুর ইউনিয়ন ছিল, এখন 2টা থানা হয়ে গেছে, উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানা। এই হরিরামপুর ইউনিয়নের আমি ছাত্রদলের সভাপতি ছিলাম দীর্ঘ 7 বছর। তারপরে 1997 সনে আমি বৃহত্তর উত্তরা থানার ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। বৃহত্তর উত্তরা থানা মানে 7টা থানা। এই বৃহত্তর উত্তরা থানার বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে এই উত্তরা থানাটা ভেঙে 7টা থানা হয়েছে। একটা থানার নাম হচ্ছে তুরাগ থানা। এই তুরাগ থানা বিএনপির আমি সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি আমানুল্লাহ আমান এবং আমিনুল হক সাহেবের
নেতৃত্বাধীন যে কমিটি ছিল সেটার আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি কয়েক বছর। সর্বশেষ 2024 সনের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার কাজকর্মে সন্তুষ্ট হয়ে আমাকে এই ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, উনি আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তারেক রহমানের হয়ে তারেক রহমানের কাজগুলো করার চেষ্টা করতেছি সমাজে। উনি আমাকে বলেছে বিএনপি করতে হলে জনগণের পাশে যেতে হবে, জনগণের সুখ দুঃখ দুর্দশা দেখতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি জোর গলায় আমি দায়িত্ব পালন করে আসছি এবং জনগণের পাশে থেকে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমি কাজ করে যাচ্ছি। আমি কখন পদ পাবো, কখন এমপি হব, কখন মন্ত্রী হবো, এইসব চিন্তা আমার মধ্যে নেই। আমি তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছে, সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, আমি সংগঠনটাকে গোছানোর জন্য চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা ঢাকা শহরের ঢাকা মহানগর উত্তরে 26টি থানা, 71টি ওয়ার্ড এবং 620টি ইউনিট আমরা করেছি। আমিনুল হক সাহেব এবং আমি এবং আমাদের পুরো বডি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা নির্বাচনের মাধ্যমে কর্মীদের ভোটের মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলো থানাগুলো আমরা করতে পেরেছি। আমরা পিছনে আমরা দেখছি আগের সময় এই কমিটি নিয়ে অনেক বিশৃঙ্খলা হইতো, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতো, কিন্তু আমরা যে কমিটিগুলো করেছি কর্মীদের মতামতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ সব কর্মীরা এগুলো মেনে নিয়েছে, সব থানার নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেছে। আমরা কোনো বায়াসড হয়ে এসব কাজ করিনি। আমরা সবসময় দেখেছি যারা পার্টির দুঃসময় ছিল তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে যারা স্বৈরাচারিণী শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যারা রক্ত দিয়েছে, পার্টির দুঃসময়ে যারা ছিল এবং জিয়া পরিবারের যারা বিশ্বস্ত নেতাকর্মী, আমরা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা আমাদের কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। যারা বিএনপির প্রতি আস্থাশীল ছিল এবং জিয়া পরিবারের সবচেয়ে বেশি আস্থাভাজন ছিল তাদেরকে আমরা আমাদের কমিটিগুলোতে সর্বপ্রথম রাখার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে বিএনপি আমাদের নেত্রী খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, তখন আমি এই এলাকার জনপ্রতিনিধি ছিলাম। আমি বিএনপি করার কারণে এই এলাকার অনেক রাস্তাঘাট করেছি। আমার প্রায় এখানে 3টা ওয়ার্ড ছিল, তখন আমরা প্রায় শত রাস্তা করেছি। এই যে আমার এই যে বাসার পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা প্রায় 66 কাঠা জমি, রাজুকের জমি। আমার এই লোকাল এমপি ছিল এস এ খালেক সাহেব, আমরা এই মাদ্রাসার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা প্রেয়ার দিয়েছিলাম যে এই মাদ্রাসার জমি বরাদ্দ দেওয়ার জন্য। ওই জমির দাম ছিল তখন প্রায় 100 কোটি টাকা ছিল। খালেদা জিয়া এই মাদ্রাসার জন্য নামমাত্র মূল্যে রাজুকে বলে 2002 টাকা বিনিময়ে বরাদ্দ দিয়েছিল। এখন এই মাদ্রাসায় হাজার লোক লেখাপড়া করতেছে। আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করতেছে, তারেক রহমানের জন্য দোয়া করতেছে, আরাফাত রহমান কুকু ওনাদের কনিষ্ঠ সন্তান তার জন্য দোয়া করতেছে, সর্বোপরি আমাদের বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করতেছে যে এরকম একটা প্রতিষ্ঠান আমরা করতে পেরেছি। এজন্য আমিও গর্ববোধ করি যে বিএনপির মাধ্যমে আমার বাড়ির পাশে একটা বড় বৃহৎ মাদ্রাসা জন্য জমি বিএনপির পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল। যদিও আওয়ামী লীগের সময়টা বারবার ভাঙার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন এই মাদ্রাসাটা এখন পার্মানেন্ট হয়ে গেছে। অচিরে আমরা আল্লাহ রহমতে বিএনপি যদি জনগণের ভোটে আবার ক্ষমতা আসে, আমরা এই মাদ্রাসাটা 8 তলা থেকে 10 তলা ভবন করতে পারবো। এটা তো দেশের জনকল্যাণমুখী কাজ। এই যে বেড়িবাঁধটা যে হয়েছে ঢাকা শহর রক্ষা বাঁধ, এটা কিন্তু বিএনপির আমলেই হয়েছে। আমাদের বিএনপির সরকারের সময় যখন সরকার বুঝতে পারলো যে 88 সময়ের বন্যায় ঢাকা শহরে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার লোক, শত লোক মারা গিয়েছিল, হাজার গবাদি পশু ভেসে গিয়েছিল। আমার নেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হইল, উনি দেশের মানুষের চাহিদা মোতাবেক দেখছে প্রতি বছরের বন্যায় হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গবাদি পশু ভেসে চলে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ মারা যায়। আমার নেত্রী বিএনপির টিম চিন্তা করলো ঢাকা শহরকে রক্ষার জন্য একটা ভাত দেওয়া প্রয়োজন। পরবর্তীতে 90 দশকে ঢাকা শহর রক্ষার জন্য বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এটা একমাত্র বিএনপির জন্যই সম্ভব। বিএনপি এটা করতে পেরেছে। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি সরকারের সময় ঢাকা শহরের এই পাশে আমরা বাদ দিতে পেরেছিলাম। এখন ঢাকা শহরবাসী এটা ভোগ করতেছে, বন্যামুক্ত হয়েছে।
আমরা আরাম আয়েশে আছি। আবার যদি বিএনপি ক্ষমতা আসে, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বিএনপি আসলেই জনগণের উপকার হবে। বিএনপি আসলেই গণমানুষের কাজগুলো বিএনপির দ্বারাই সম্ভব। ইতিপূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা দেখেছেন, খাল খননের মাধ্যমে বাংলাদেশে, পুরা বাংলাদেশে হাজার হাজার খাল খননের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল। সেখানে ফসল, 1 ফসল 2 ফসল 3টা পর্যন্ত ফসল হয়েছিল বছরে। কিন্তু আমাদের সরকার যাওয়ার পর, শেখ হাসিনা আসার পরে বাংলাদেশটাকে মরুভূমি করে ফেলছিল। দেশের বৃক্ষ নিধনের মাধ্যমে পুরো দেশটা একটা মরুভূমির মতো হয়ে গেছিল। আমরা যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা নিয়ে আসে জনগণের ভোটে, আমরা আবার বৃক্ষরোপণের মাধ্যমে দেশটাকে আগে জিয়াউর রহমানের আমলের মতো যেরকম দেশ ছিল সেই অবস্থায় আমরা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে নিম গাছে লাগানোর মাধ্যমে, হাজার হাজার জায়গায় নিম গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশটা উন্নয়ন করার চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে আমাকে যদি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি যদি সংসদ সদস্য জনগণের ভোটে হইতে পারি, আমি সর্বপ্রথম জনগণের সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমি সমাধান করার চেষ্টা করব। যেমন মাদকের সমস্যা আছে, তারপর উত্তর খান, দক্ষিণ খান, তুরাগের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা আছে। এগুলি আমি যদি এমপি হইতে পারি, সংসদ সদস্য হইতে পারি, আমরা ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনাদেরকে আমি সর্বপ্রথম এগুলো দূর করব। কিশোর গ্যাং নামে যে গ্যাংটা আছে, এটা আগে একসময় বিএনপির সময় কিশোর গ্যাং নামে কেউ চিনতই না। এই শেখ হাসিনায় কিশোর গ্যাং তার সরকারের সময় চালু হয়েছে। আমি সর্বপ্রথমে কিশোর গ্যাং এই দেশ থেকে, এলাকা থেকে নির্মূল করবো আমি ইনশাআল্লাহ। আর যে অন্যান্য যে অসুবিধাগুলো আছে, চাঁদাবাজির সমস্যা আছে, একটা গোষ্ঠী শেখ হাসিনা লালিত পালিত এই গোষ্ঠীটা সেই 70 বছর ধরে যারা চাঁদাবাজি করে আসছে, এখন তারা বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে বিভিন্ন দলে ঢুকে আওয়ামী লীগের পরিচয় না দিয়ে অন্য দলের পরিচয়ের মাধ্যমে এরা চাঁদাবাজি করার চেষ্টা করতেছে। আমি সর্বপ্রথম জনকল্যাণের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আমার এলাকার স্বার্থে আমি সর্বপ্রথম এটা আমি নির্মূল করবো এবং এই ক্ষেত্রে আমার জিরো টলারেন্স থাকবে ইনশাল্লাহ। এবং অন্যান্য যে সুবিধা আছে, গ্যাসের সমস্যা, তারপরে পানি আছে ওয়াসার, কিন্তু পানি দুর্গন্ধময়। গ্যাস আছে, গ্যাস সকালে জ্বলে না, দুপুরে যখন গ্যাসের প্রয়োজন নাই তখন গ্যাস চলে আসে। আমাদের মূল মানুষের ছেলেমেয়েরা স্কুলে যায়, সকালবেলা নাস্তা বানাইতে হয়, তখন সকালবেলা গ্যাস থাকে না। এই নাগরিক যে সমস্যাগুলো আছে, সর্বপ্রথম আমি নাগরিক সমস্যাগুলোর দিকে নজর দিয়ে নাগরিক সমস্যাগুলো আমি দূর করবো ইনশাআল্লাহ।